ইবলিসও তো আমরা মাথা থাম দিয়েলাম, হাতে কিছুদিন বিক্রি করছে ওয়াজ, তারপরে বিক্রি করছে বই, এখন গার বল কমিয়ে এখন সে বিশ্ববিদ্যালয়ের কথা করতে মাল লয়ে যাবে। মনোযোগ দিয়ে শোনেন, কখনো আমি এই বিশ্ববিদ্যালয়ে ইনভলভ থাকবো না, কমিটিতেও না, কিচ্ছুতে না। আমি শুধু জমায়ে দিব আপনাদেরকে, আপনারাই কমিটি, আপনারাই পয়সা আপনাদের অ্যাকাউন্টে যাবে। আমরা 1000 ভাই মিলে ভিত্তিতে ব্যবসা। ধরেন অ্যাডভোকেট আমির ভাই বলে, আচ্ছা ভাই আমি একটা বড় দোকান আছে, জায়গাটা 10 কোটি টাকা দিলেছি, ওদের ফাঁকে ফাঁকে একটু বসলাম, আমরা 20 লাখ টাকা পুঁজি দেন মাল উঠে। তো মাকসুদে বলে, হুজুর আমিও সময় দিব, 3 জনে মিলে আমরা ব্যবসা করলাম। আল্লাহর কোনো পুঁজির অভাব আসেনি, সময়ের অভাব আসেনি, ক্যাপিটাল বা ম্যান পাওয়ার, ল্যান্ডের কোনো অভাব আসেনি। তাহলে আল্লাহর লোকে মানছে কোন দুঃখ শিরক করে। বিদ্যার দেবতারে দিয়ে দিছে কারে? হযরত সরস্বতী হুজুর নিরে। হংস বলাগা শুভ্র বসনে আমার আপা বসিয়া রয়েছে, এরা তো তারা খোদা কয়, আমি তারা আপা কই। যে সুন্দর ছবি আপনি, উনি নাকি বিদ্যার দেবতা। বিদ্যার দেবতাকে আমার আল্লাহ। দেবতার ফেমিনিন জেন্ডার হয়, আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তানিস থেকে আল্লাহ পুত পবিত্র। আল্লাহ কয়, বান্দা তোর ইলম বৃদ্ধির জন্য আমার কাছে চাও, রব্বি জিদনি ইলমা। আর বিদ্যার প্রথম আয়াতে তো আল্লাহ বিদ্যালয় নাযিল করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে? আল্লাহ। দেখবেন হুজুর এখানে বইয়ে রেখেছে মঈন ভাই, এভাবে লাল সালুদি পরি, দাঁড়ি মুসত্তর, এই লম্বা লম্বা লোক এমনি বসে চাক করি, লেখা আছে তার মাথার উপর, রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে, আমি তোমাকে উদ্ধার করিব, জয় বাবা লোকনাথ হুজুর। এমনি দেখবে আতি দেন না। উদ্ধার করে কে? আল্লাহ। কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না। আল্লাহ আইনদাতা হিসেবে পারফেক্ট, বিধানদাতা হিসেবে পারফেক্ট, কনস্টিটিউশন দাতা হিসেবে পারফেক্ট। শিরক করা যাবে না। শিরক করলে আমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন, কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে জারি আছে। কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে। আসেন বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে এখানে অসংখ্য আয়াত এখানে 4টা আয়াত আছে বিমান নিয়ে। পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে, কয়েকটা আয়াত। এরপরে আসেন নদী শাসন নিয়ে, এখানে মহাগ্রন্থ আল কোরআনে আছে। পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য আয়াত আছে, পানি নিয়ে আসেনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে কথা আছে। নবীর 554 জন সাহাবী মুক্তিযোদ্ধা, তারা শহীদ, নবী তাদেরকে কবর দিছেনি? কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী পূর্বের দিকে তরবারি দিছেনি? আমার এক মুক্তিযোদ্ধার কবর দেয় আর কি, আমি আসছিলাম ইমাম আর মুসল্লি, উপজেলা প্রশাসন তো আছে, হুজুর তুই একটু হিসে যাও, গেলাম। আবার কেমনে কেমনে রাইফেল টাইফেল পুলিশের একটু বাধা হলাম না, সেটারই আর কত পরিবার চেতনার নামে কথা কও। নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে? 554 জন। নবী কবর দিয়ে দেখা দিছিনি? কথা কও, দেখা দিছিনি? কোন এমনি স্যালুট পাচ্ছিনি? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াত এখানে আছে। নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত, নারীদের নামে একটা সূরা দিয়ে দিছে আল্লাহ, সূরাতুন নিসা, সূরা তালাক, সূরা তাহরিম, মুজাদালা, বাকারা, আলে ইমরান, অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছেনি। এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন একটা সূরাই নাযিল করছে নায়ক নায়িকা ভাই বোনদের জন্য, সূরাতুশ শুআরা আসেনি? কথা কর, আসেনি? কোন সেক্টরে যাইবে? আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে। নবীর সবরেন্টি এরিয়া সার্বিন্যাস জিনা করছে, নবী আইন প্রয়োগ করে দেখা দিছে,
তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়াইয়ে দিছে দিছে নি। তা আঙ্গ এলাকার কিছু মুসল্লি আছে, আঙ্গ হাফেজি নগর আফসার সাহেবের ওয়াজ বালাই আছে সুন্দর, শেষের দিকে আমি কিতাব কইছে একটু ভালো লাগে না কেন বাচ্চু ভাই আরা তো বাতিস্তিক বিল্লাউরি জিকির আজকাল করি ঠিকই আছি, আমরা এসব এত কথা বুঝি না, তারা এটি কিতা কর। তারপরে আমরা নামাজ করবো ঠিক আছে, মরের রক খাই না, এইভাবে চলেনি চলেনি। তো হেরা বুঝে কি নবীদের কেমন উম্মত তারা, মক্কা মুসলমানেরা মক্কাতে সাবজেক্ট ছিল ওদের কি 13 বছর আল্লাহ মানুষ আপনাতে ঢোকো, আর মদিনা তৈয়বা 10 বছরের ওদের বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে ঘর বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন চালাইবেন, নবী 10 বছরে আপনাদের চলে শিখে দিছে। এই আপনি হিয়ানের 10 ইয়ানের 13 23 বছরের এই মোহাম্মদ রসুল্লাহ এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা। আপনি কইবেন কি যখন আপনার মুখ দিয়ে কাবার বান্ধি কবর বল মিল্লাতে রাসূলিল্লাহ না, আপনি কইবেন মিল্লাতে ধর্ম নিরো হ্যাক মিল্লাতে ধর্ম নিরো বাগলা হাড় আলাইব, বাগলা হাড় আলাইব। আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, তত অনুযায়ী যা আমল করতে পারেন অসুবিধা নেই, চেষ্টা করেন। কোরআনে সব কিছু আছে, আপনি এটার কোনো অংশে শিরক করা যাবে মনে থাকবেনি। আপনারা সরোরা সব অপ্তরই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে কাকুরের জানাজা দেয়, বাতিজা কাঁদতে কাঁদতে কয় আর কাকা সবাই কয় ভালো, আর কাকা সবাই কয় ভালো, লাশটা সামনে রেখে ভালো। আল্লাহ জানাজা দৈনিক দিকে আড়াই আপনি কয় তাইলে তখন নোয়াখালী ইডি চলে গে একশোরা রে একশোরা বালা গস আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই, তোরাদের তলে তলে একত্র হইছ কথা কয় না। আমনে সর্বাঙ্গীন ইমানের ইসলামের যা বিধান আছে সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন, আমল যা পারেন। আপনারা অধিকা মুসলমানের ইমানদের শেষ হয়েছে আপনি কইতে পারবেন কথা কয় না। আপনি শিক্ষা মন্ত্রণালয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সাজায় দিচ্ছে, আপনারা ইমানকে খাঁটি করেন। আমলের বেলা আপনারা চিন্তা করিয়েন না, আমল যতটুকু করে যেতে পারেন। আপনি বলবেন সুফি সুফি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আমি বুঝি নাই আসলে দুনিয়ার মোহে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মুমিনের কাতারে রাখো। এই এই অসংখ্য প্রায় 900 কোটি মানুষ শিরক করার কারণে জাহান্নামী। অক্টোবরে গেলাম ইন্দোনেশিয়া, কত সুন্দর সুন্দর বেড়াবেড়ি পূজা করতেছে, প্রতিমারের কাছে রাখি 20-25টা বাদ্যযন্ত্র একসাথে বাবা, হা হা হা, কেউ কেউ লাড়ি হিড়ে ধরে হা 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 হা। আমি বালি সমুদ্র সৈকতে কাঁদলাম তাদের এই অবস্থা দেখে, আল্লাহ এই সুন্দর মানুষগুলোরে তুমি কেমনে জাহান্নামে যাবে নিবা, মাবুদ রে তোমার বুঝি মায়া লাগে না? এরা রবের সাথে শিরক করে, রবে কেমন করিয়ে তাদেরকে জান্নাত দিবে।